الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ সফর মাসের 7 তারিখ আমাদের সপ্তম ইমাম হযরত মুসা ইবনে জাফর আল কাদিম আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তাই সর্বপ্রথম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি প্রথমে বললাম যে আজ আমাদের সপ্তম ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের শুভ জন্মদিন। তাই আমি সর্বপ্রথম অতি সংক্ষিপ্তে ওনার জীবনী আপনাদের সামনে তুলে ধরব। তারপরে ওনাকে খেরাজে আকিদাত বা শ্রদ্ধাঞ্জলি পেশ করার জন্যে ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাব, যার মধ্যে আমাদের জন্যে অনেক সুন্দর শিক্ষা লুকিত আছে। ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের জন্মদিবস কারবালার শহীদদের 40 আগে পড়ে বলে আমরা এই পিরিয়ডে কোনো খুশি উদযাপন করি না। তাই ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে হয়তো ওইভাবে জশন বা মাহফিল অনুষ্ঠান করা হয় না, যেমন অন্য
ইমাম বা মাসুমিনদের জন্য মাহফিল বা জশন সাজানো হয় বা তার ব্যবস্থা করা হয়। তাই ওনার শুভ জন্মদিবসে আমি যদি ওনার শিক্ষা, ওনার তালিমাত আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হই, তো আমার মনে হয় এর থেকে উনি রাজি হবেন, খুশি হবেন, আর আমাদের সকলকে আলামে আরওয়াহ থেকে দোয়া দিবেন। তো আসুন আমি সর্বপ্রথম ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাতে চাই। ইমাম মুসা কাদিম আলাইহিসসালাম আমাদের সপ্তম ইমাম। ওনার ডাক নাম হচ্ছে আবুল হাসান আল আউয়াল। শুধু আবুল হাসান বলতে মাওলা আলী আলাইহিসসালাম, আবুল হাসান আল আউয়াল বলা হয় ইমামে মুসা কাদিম আলাইহিসসালামকে, আবুল হাসান আস সানি বলা হয় ইমামে রাজা আলাইহিসসালামকে, আর আবুল হাসান আস সালিস বলা হয় ইমামে তাকিয়া আলাইহিসসালামকে। সুতরাং আবুল হাসান এবং আবু ইব্রাহিম ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের ডাকনাম, যে নাম নিয়ে সাধারণ পাবলিক বা মান্যওয়ালারা ওনাকে স্মরণ করতেন। ওনার পবিত্র লাকাব কাদিম, যেটি ওনার নামের সঙ্গে অধিকাংশ লেখা হয় বা ব্যবহার হয়। ইমাম মুসা ইবনে জাফর আল কাদিম, বা আমরা ইমামে মুসা কাদিম নামেই বেশি পরিচিত, কেননা উনি রাগকে খুব সুন্দরভাবে দমন করতেন। কারোর উপরে রাগ করলে সামান্য সময়ের জন্যে হয়তো রাগ করতেন, কারোর ভুল ত্রুটিকে দেখে আবার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিতেন। নিজের রাগকে পান করে নিতেন। তাই ওনাকে কাজিমিন আল গাইজ, যার জিকির কোরআনে হয়েছে, নিজের রাগকে যারা দমন করে, নিজের ক্রোধ বা গোসাকে যারা ঠান্ডা রাখে বা ঠান্ডা করে। তাই ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের সম্পর্কে একটি ঘটনা বিখ্যাত। একবার ওনার কানিজ বাড়ির দাসী বা ঝি ওনার জন্যে পানাহারের ব্যবস্থা করছিল, দস্তরখানে খাওয়ার লাগাচ্ছিল। এমন সময় দরজার চৌখাটে পা বেঁধে পড়ে যায়। তার হাতে তখন তরকারির বাটি ছিল। সেই পুরো গরম তরকারি ইমামের উপরে পড়ে। ওই খাদেমা বা সেবিকা দাসী ভাবছিল ইমাম আমার উপরে রাগ করবেন আর আমাকে তাড়িয়ে দেবেন, নইলে আমাকে সাজা দিবেন। সুতরাং ইমামের বাড়ির দাসীরাও বা দাসেরাও জ্ঞানী হতো, শিক্ষিত হতো, সবসময় ইমামদের থেকে তারা শিক্ষা লাভ করত। সঙ্গে সঙ্গে সে কোরআনের এই আয়াত পড়ল, ওয়াল কাযিমিন আল গাইদা ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে দমন করে আর অন্যদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ নিজের এমন নেক বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ইমাম এই আয়াত শুনে মিসমিস করে হাসলেন আর বুঝতে পারলেন যে আমার দাসী, আমার কানিজ নিজের ভুলের জন্যে সে দেখে আসেনি, পা বেঁধে গেছে, পড়ে গেছে, আর আমার জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। তো সে ভাবছিল আমি তাকে বকবো কি শাস্তি দেবো, কিন্তু যখন সে কোরআনের আয়াত পড়ল, ইমাম মিসকে হেসে তাকে ক্ষমা করে দিলেন
আর বললেন, কোনো অসুবিধা নেই, এটা তুমি জেনে শুনে তো করনি, হঠাৎ হয়ে গেছে, এর জন্যে কোনো দুঃখিত হওয়ার প্রয়োজন নেই, আমি পোশাককে পুনরায় পরিবর্তন করে নিচ্ছি, কেননা মেহমান আসছে, যদি এই অবস্থায় দেখে তো হয়তো প্রশ্ন করবে আপনার কাপড় নোংরা হলো কি করে, এভাবে তরকারি লাগলো কি করে। তো ইমাম মুসা আলাইহিস সালাম নিজের রাগ দমনের জন্যে বিখ্যাত ছিলেন। ওইরূপ বাবুল হাওয়াইজ, আপনার পবিত্র পদবী বা লাকাবের মধ্যে বাবুল হাওয়াইজ মানে যিনি সকলের প্রয়োজনকে পুরো করতেন। এখানে একটা জিনিস আমি আমার দর্শকবিন্দুদেরকে বলতে চাই, আমাদের মধ্যে হয়তো অধিকরা মনে করে বা এমন বিশ্বাস রাখে যে আমাদের ইমামরা, মাসুমিনরা যাদেরকে আমরা মানি, ওনারা খুব দরিদ্র, গরিব বা অভাবী ছিলেন, তাই ওনারা কষ্টে জীবনযাপন করতেন। এটা কিন্তু পরিপূর্ণ ভুল ধারণা। মাসুমিনদের মধ্যে, আমাদের ইমামগণদের মধ্যে কেউ এমন গরিব বা দরিদ্র ছিল না যে তাকে অন্যর সামনে আয়াজুবিল্লাহ হাত পাততে হবে। হ্যাঁ, ওনারা স্বাভাবিক জীবনযাপন করেছিলেন, অর্থ থাকতেও কখনো তার প্রদর্শন করেননি। আজ দুনিয়ার ধনীরা, দৌলতমান বা যাদের কাছে সামান্য পয়সা এসে যায়, তারা যেমন গোমর দেখায়, অহংকার করে, বা তাদের পোশাক পরিধান, চলাফেরা দেখলে মনে হয় লোকটি ধনী বা পয়সাওয়ালা। ইমামরা কিন্তু এমনভাবে জীবনযাপন করতেন না যাতে সাধারণ পাবলিক ওনাদেরকে দেখে দুঃখ বা কষ্ট না পায় যে এনারা কত আনন্দে সানন্দে, কত সম্মানের সঙ্গে রাজার মতো জীবনযাপন করছে, আর আমরা ওনাদের অনুগামী, অনুসারী, ওনাদের মান্যকারী দুঃখ বা কষ্টে জীবনযাপন করছে না। ইমামরা নিজেরা পরিশ্রম করতেন, মেহনত করতেন, ওনাদের ধন সম্পদ ছিল। সুতরাং ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের জীবনে যেটা আমরা পেয়েছি বা ইতিহাসে পড়েছি, ইমাম যখন ঘরের বাইরে যেতেন তো নিজের সঙ্গে আশারফি, দিরহাম ও দিনারের থলি নিয়ে যেতেন, যাতে রাস্তায় আল্লাহর কোনো প্রয়োজনীয় বান্দাকে যদি দেখতেন বা কেউ যদি ওনার কাছে কেউ চাইতো, দাবি করত, তো তার ইচ্ছাকে, আশাকে পূরণ করে দিতেন। কখনো কাউকে নিরাশ করেননি। তাই ওনাকে দেখে সবাই বলতো বাবুল হাওয়ায়েজ যাচ্ছে, মানে যিনি সকলের প্রয়োজনকে পুরো করেন। মনে রাখবেন, ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম বা আমাদের অন্য ইমামরা, ওনারা নিজেদের পয়সায় বা বাইতুল মাল বা জাকাত খুমুসের পয়সা, যার উপরে ওনাদের পুরো অধিকার ছিল, ওনারা ওই পয়সা কখনো নিজেদের জন্য ব্যবহার করেননি। আমানতদারকে পৌঁছে দিতেন, প্রাপ্য ব্যক্তিকে তার অধিকার বা তার হক দিয়ে দিতেন। নিজেরা দুঃখে কষ্টে জীবনযাপন করতেন, কিন্তু অন্যের পয়সায় কখনো হাত দিতেন না। আর যখন বাইতুল মাল ফুরিয়ে যেত, জাকাত খুমুসের পয়সা ফুরিয়ে যেত, ওনারা নিজের সঞ্চয় থেকে, নিজেদের আপন ধন দৌলত থেকে যা সম্ভব হতো আল্লাহর পথে দিয়ে দিতেন, আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতেন, মদত করতেন। তাই ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের লাকাব বা পদবী হচ্ছে বাবুল হাওয়াইজ, যিনি সকলের হাজাতকে পুরো করেন। জীবনে যেমন উনি হাজাত পুরো করতেন, ওইরূপ মরার পরে, মানে পরলোক গমনের পরে, পর্দা নেওয়ার পরেও ওনার পবিত্র সমাধি, ওনার রওজায় গিয়ে কেউ নিরাশ হতো না। আজও বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তিরা ওনার দরবারে হাজির হন, ওনার আস্তানায় হাজরি দেন নিজেদের মনোকামনা, আশা ও ইচ্ছা পাওয়ার জন্য। তো বাস্তব যদি কেউ দেখতে চায় তো সে একবার ইমামের
রওজায় যাক, ওখানে যে নিজের চোখে সে দেখে আসুক বা দেখতে পারবে কিভাবে পুরো বিশ্বের প্রয়োজনীয় ব্যক্তিরা ওনার দরবারে এসে ওনার কাছে দাবি করে নিজের মনোকামনা আশা নিয়ে যাচ্ছেন। ইমামে জাফর সাদিক আলাইহিসসালামের ছেলে মানে ইমামে মুসা কাদিম আলাইহিসসালাম, উনি নিজের পিতার মতো সমস্ত বিষয়ে জ্ঞান রাখতেন, সমস্ত প্রকারের ক্ষমতা বা দক্ষতার মালিক ছিলেন। ওনার মা জননী জনাবে হামিদা খাতুন, হামিদা আল বারবারিয়া ওনার নাম, ইয়ামানের বাসিন্দা ছিলেন। ইমাম মুসা কাদিম আলাইহিসসালাম 7 সফর 128 হিজরিতে শনিবারের দিন মদিনার নিকটে একটি জায়গা আবওয়া, ওখানে জন্মগ্রহণ করেছিলেন। ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম নিজের পরিবারের সঙ্গে হজের পরে মদিনায় ফিরছিলেন, বাড়ি ফিরছিলেন। রাস্তায় আবওয়া নামক একটি স্থানে ইমাম মুসা কাদিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। ইত্তেফাক, আজ যেদিন আমি ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের জন্মদিবস উপলক্ষে ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাচ্ছি, আজকেও শনিবারের দিন। তো শনিবার 7 সফর 128 হিজরিতে উনি আবওয়া, মদিনা ও মক্কার মাঝখানে একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। ওনার যুগের বাদশাহ বানু উমাইয়ার রুলার বা হাকিম ছিল মারওয়ান আল হিমার। আর ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের শাহাদাতের তারিখ হচ্ছে 25 রজব 183 হিজরি, জুম্মার দিন উনি শাহাদাত বরণ করেছিলেন। ওনার টোটাল বয়স ছিল 55 বছর। এর মধ্যে 25 বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন। আর ওনার সন্তানদের সংখ্যা ছিল রাওয়ায়াত হিসেবে 7টি। আবার নিজের কানিজদেরকে যাদের সঙ্গে নিকাহ করেছিলেন তাদেরকে আল্লাহ সন্তান দান করেছিল। তো টোটাল 37টি, মানে 7টি সন্তান ওনার স্ত্রী জানার সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। তার থেকে মানে ওনার স্ত্রী নজমা খাতুন ইমামে রাজা আলাইহিসসালামের মা, 7টা সন্তান, আর কানিজদের থেকে 30টি সন্তান, টোটাল 37টি ওনাকে আল্লাহ সন্তান দান করেছিলেন বিভিন্ন স্ত্রী বা কানিজদের মাধ্যমে। আর যেমন বললাম ওনার টোটাল বয়স ছিল 55 বছর। আর ওনার পবিত্র সমাধি ইরাকের বিখ্যাত সিটি বা শহর কাজেমাইন, বাগদাদের খুব নিকটতম এলাকা কাজেমাইন, ওখানে ওনার পবিত্র সমাধি। আর ওনাকে হারুন রশিদ বাদশাহ বিষ দিয়ে হত্যা করিয়ে দিয়েছিল। আশা করি এই যে ওনার সংক্ষিপ্ত জীবনী বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদেরকে ওনার কিছু মূল্যবান বাণী শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা লুকিত আছে। যদি আমরা এগুলো পড়ে শুনে এর উপরে আমাল করি তো আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে, আমাদের জীবন নিঃসন্দেহে সুন্দর হবে। ইমাম মুসা কাদিম আলাইহিসসালামের বিখ্যাত এবং অতি সুন্দর একটি বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা মিন্না মান লাম ইউহাসিব নাফসুহু ফি কুল্লি ইয়াওম। ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমাদের অনুগামী বা আমাদের শিয়া না। মান লাম ইউহাসিব নাফসুহু ফি কুল্লি
ইয়ম, যে ব্যক্তি প্রতিদিন নিজের নফসের হিসাব করে না। কাশ আমরা যদি এটা বুঝতাম, মানতাম আর এর উপরে আমল করতাম, তো এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা বুঝতে পারতাম আমরা স্বর্গবাসী হব না নরকবাসী। লাইসা মিন্না মান লাম ইউহাসিব নাফসাহু কুল্লা ইয়াওম, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না যে প্রতিদিন নিজের নফসের হিসাব করে না, মানে ভালো মন্দ কি করেছে না করেছে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রে শুতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে বিছানা থেকে ওঠার পর থেকে নিয়ে যখন রাত্রে সে বিছানায় যাবে, তো বিছানায় বসে কাগজ কলম নিয়ে একটি হিসাব করবে। সারাদিন দেখবে আমি কি কি করেছি, এর মধ্যে কতটা ভালো কাজ করেছি, কতটা খোদা না মন্দ বা এমন কাজ করেছি যেটা আল্লাহ পছন্দ করেন না। ইমাম বলছেন ফাইন আমেলা হাসানান ইজদাদ আল্লাহ, যদি সে দেখে যে আমার নেকি বেশি, ভালো কাজ করেছি, তখন আল্লাহর কাছে তৌফিক কামনা করবে, আল্লাহ আমি আগামী দিনে যেন এর চেয়ে তো বেশি নেকি করতে পারি। তখন আল্লাহ তার তৌফিককে বৃদ্ধি করে দেবে, তার নেকি করার তৌফিক দান করবে, আর সে তখন নেকি করবে। ওয়াইন আমেলা সাইয়ান ইস্তাগফারুল্লাহ, খোদা না করুক যদি সে নিজের আমলের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখে, গুনাহ দেখে, পাপ দেখে, তো সে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়াতাবা ইলাই, তওবা করবে। এটা করলে কি হবে, প্রতিদিনের খোদা না করুক গুনাহ সে যদি তওবার মাধ্যমে মুছে ফেলে, তো তার খাতা নামায় আমাল পরিষ্কার থাকবে, ক্লিয়ার থাকবে। এটা কিন্তু জ্ঞানীদের জন্যে, শিক্ষিতদের জন্যে, যারা পরকালের আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আলমে বারজাখের দুঃখ কষ্ট এবং শাস্তি থেকে মুক্তি পেতে চায়, এটা তাদের জন্যে। রওয়ায়াতে বলা হয়েছে একটা নেকির পরে অন্য আরেকটা নেকি, ওই নেকির জাযা এই দুনিয়ায়, পরকালে তো তার আজর সওয়াব বা তার জাযা বা উপহার পাবে, কিন্তু এই দুনিয়ায় যখন কেউ একটি নেকি করে তারপরে যদি সে আর একটা নেকি করার সুযোগ পায়, তো ওই আগের নেকির জাযা দিয়েছে আল্লাহ তাকে এই দুনিয়ায়, তার মানে তার নেকিকে বৃদ্ধি করে দিয়েছে, তাকে তৌফিক দান করেছে আরও নেকি করার, যাতে তার ইহকাল ও পরকাল সুন্দর হয়। আর ওইরূপ যদি কেউ অন্যায় করে, পাপ করে, আর পাপ করার পরে যদি আল্লাহ তাকে সাজা না দেয়, পুনরায় আরও আরেকবার পাপ করে, তো দ্বিতীয় পাপ তার আগের পাপের শাস্তি বা সাজা এই দুনিয়ায়, কেননা এর পাপ যত বৃদ্ধি পাবে এর সাজা তত কঠিন হবে। তো পাপ করার পরে কেউ যেন আনন্দিত হবেন না। যদি আল্লাহ সুযোগ দেয়, অনেকেই ভাবে আমরা পাপ করছি তারপরেও আল্লাহ আমাদেরকে নিজের নেয়ামত দিচ্ছেন, আল্লাহ আমাদের থেকে যদি রাজি না হতেন তাহলে আমাদেরকে কেন নেয়ামত দিচ্ছেন বা দেন, এটা কিন্তু একটা ভুল ধারণা। আল্লাহ এই দুনিয়ায় সকলকে দিচ্ছে, সে মেহেরবান রহমান। যে আল্লাহকে মানে আল্লাহ তাকেও দিচ্ছে, যে মানে না আল্লাহ বিরোধী, ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলতো, আল্লাহ তাকে রাজত্ব দান করেছিল। যদি আল্লাহ না চাইতো সে কখনো রাজত্ব লাভ করতে পারতো না। তো আল্লাহ নিজের শত্রুকেও দিচ্ছে, কিন্তু সুযোগ দিচ্ছে। যদি সে তওবা করে, ভুল স্বীকার করে, আল্লাহর কথা মেনে চলে, তার জন্যে মঙ্গল, তার জন্যে নেজাত, যেমন আল্লাহ বনী ইসরাইলকে নেজাত দান করেছিলেন। কিন্তু যারা আল্লাহর কথা মানে না, আল্লাহ তাদেরকে হয়তো কিছুদিন সুযোগ দেয়, এমন শাস্তি বা সাজা দেবে যেটা অন্যদের জন্যে উদাহরণ হবে, ইবরাত হবে, শিক্ষা হবে। যেমন ফেরাউন বা তার সাথী, নীল দরিয়ায় মুসা নবী নিজের সাথীদেরকে নিয়ে পার হয়ে গিয়েছিলেন, তারা ভুল স্বীকার করে আল্লাহর পথের পথিক হয়েছিল বলে, নবীর কথা শুনেছিল বলে। আর যারা আল্লাহর পথের পথিক হয়নি, নবীর কথা শোনানি, মাঝ দরিয়ায়, নীল দরিয়ায় আল্লাহ তাদেরকে ডুবিয়ে দিয়েছিলেন। আর আজও ফেরাউনের শরীর পুরো বিশ্বের জন্যে একটি ইবরাত, শিক্ষা হয়ে আছে। তো আমাদেরকে ইমাম মুসা আলাইহিস সালাম বলছেন,
সারাদিনের হিসেব করো, যদি ভালো হয় তো শুকর করো, আল্লাহ নেকি করার আরও তৌফিক দান করবে, নেকিকে বৃদ্ধি করে দেবে। আর যদি মন্দ হয়, খারাপ কাজ হয়, খোদা না করুক কোনো ভুল হয়ে থাকে, তো তার জন্যে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি আল্লাহ ক্ষমা করে দেন তো পরকালের আযাব থেকে বেঁচে যাবেন, মনে করবেন। তাছাড়া আল্লাহর আযাব ও গজব থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের বাল্যকালের একটি ঘটনা আমি শোনাতে চাই। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে কিছু সাহাবীরা এসেছিল, মাওলা আপনাদের দুশমন, আপনাদের শত্রু, যারা আল্লাহ রসুলের কথা মানেনি, যারা আল্লাহ রসুলের হুকুমের বিরোধিতা করেছিল, আপনাদের কথা মানেনি, আপনাদের সঙ্গে অন্যায় বা অবিচার করেছিল, আপনার বাপ দাদাদের সঙ্গে তারা অন্যায় করেছে, অবিচার করেছে, এদের কি শাস্তি হবে পরকালে, মানে আলামে বারজাকে এরা কি সাজা পাবে? ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওনার কোলে ওনার ছেলে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, আজ যার জন্মদিবস, বসেছিলেন। 3 থেকে 4 বছর বয়স হবে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, যারা প্রশ্ন করছিল যে আপনাদের শত্রুরা, আপনাদের দুশমনরা, যারা আল্লাহ রসুলের কথা মানেনি, আপনাদের কথা মানেনি, এরা মরার পরে কি সাজা পাবে? তো ইমাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা শুনতে চাও না দেখতে চাও? তাদের কি সাজা হচ্ছে বা কি সাজা হবে কবরে, আলামে বারজাকে, তোমরা সেটা শুনতে চাও না দেখতে চাও? তখন তারা বলল, মাওলা শুনলেই বিশ্বাস হয়ে যাবে, কিন্তু যদি কিছু দেখান তো আরও হয়তো বিশ্বাসটি পুষ্টি হবে, আরও হয়তো ইয়াকিন বা বিশ্বাস বৃদ্ধি পাবে। তখন ইমাম জাফর আলাইহিস সালাম নিজের ছেলে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামকে বললেন, এদেরকে আমার আঙিনায় নিয়ে যাও। ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম বাল্যকালে ওনার হাতে একটি ছড়ি ছিল। উনি বাল্যকালে যেমন বাচ্চারা ছড়ি নিয়ে খেলাধুলো করে, ওনার হাতে একটা ছড়ি ছিল। ইমাম জাফর আলাইহিস সালাম বললেন, এ বেটা মুসা কাযিম আলাইহিস সালাম, তুমি আঙিনায় যাও আর এদেরকে আমাদের শত্রু বা আমাদের দুশমনরা যে সাজা পাচ্ছে দেখিয়ে দাও। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে ঘরের আঙিনায় আসলেন আর মাটির ওপরে ওই ছড়ি মারলেন। ছড়ি মারার সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল, একটা ফাটাল দেখা দিল। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা একটু নিকটে এসো আর এই ফাটাল দিয়ে নিচের দিকে তাকাও, এই যে জমিন ফেটে গেছে, নিচের দিকে দেখো। এটা কিন্তু বাস্তব ঘটনা, অনেক আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যেও এই ঘটনা লেখা হয়েছে। সুতরাং তারা দেখা শুরু করলো, কি দেখছে? ফাটাল দিয়ে নিচে বড় সমুদ্র। আপনারা জানেন এই মাটির নিচে পানি, বড় সমুদ্র, আর সেই সমুদ্রের মাঝখানে একটি বড় পাথর যেন ভাসছে, চট্টান যাকে বলা হয়, রক। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম নিজের ছড়ি দিয়ে ওই রক বা চট্টান পাহাড়ের অংশের দিকে ইশারা করলেন, পাহাড় ফেটে গেল। যখন পাহাড় ফেটে গেল তখন সাথীদেরকে বললেন, তোমরা ভালো করে ওই পাহাড়ের ভিতরে দেখাও, পাহাড়ের ভিতরে তাকাও। তারা পাহাড়ের ভিতরে তাকানো শুরু করলো। কি দেখছে? ওখানে চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে, চারিদিকে আগুন জ্বলছে। আর কিছু লোক আছে, তাদেরকে শিকল দিয়ে, লোহার গরম শিকল দিয়ে, আগুনের মতো লাল হয়ে আছে, শিকল দিয়ে তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে। ওই আগুনের মাঝখানে তারা জ্বলছে আর চিৎকার করছে আর বলছে, হে আল্লাহ, আমরা আপনার নবীর মান্যওয়ালা, আপনার নবীর আমরা সাথী ছিলাম, সাহাবী ছিলাম। আল্লাহ এই আযাব ও গজব থেকে আমাদেরকে মুক্তি দান করুন, আমাদেরকে রেহাই দিন।
তখন ফেরেশতারা তাদেরকে বলছিল, তোমরা মিথ্যাবাদী, তোমরা না অন্তর থেকে রসুলকে মেনেছিলে, না তার তালিমাতকে, তার সুন্নতকে ফলো করেছিলে। নবী তোমাদের হেদায়েতের জন্যে আল্লাহর কিতাব এবং তানার আহলে বাইত ছেড়েছিলেন, কিন্তু তোমরা তানার পরে ইনকালাবতুম আলা আকাবিকুম, কোরআনের আয়াত পড়ে ফেরেশতারা শোনাচ্ছে, তোমরা নিজের পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে গিয়েছিলে। আল্লাহ ও রসুলের কথা না মেনে নিজেদের ইচ্ছা মতো দিন ধর্ম তৈরি করে তার উপরে চলছিলে আর আল্লাহর বান্দাদেরকে মিসগাইড করছিলে। সুতরাং আজ এই আগুন থেকে কেউ রেহাই দিতে পারবে না। ইমামে মুসা আলাইহিস সালাম বলছেন, তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা আলা মুআলাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম। জান্নাতের শুভ সংবাদ আমাদের সেই শিয়াদের জন্যে। তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা, শেষ যুগের সম্পর্কে ইমাম মুসা আলাইহিস সালাম ভবিষ্যবাণী রূপে বলেছিলেন যে আমাদের কায়েম ইমামে মেহেদী আলাইহিস সালামের গায়বাতের যুগে যারা আমাদের রশ্মিকে ধরে থাকবে, আমাদের দামানকে ধরে থাকবে, আল মুতামাসসিকিনা বিহাবলিনা মানে আমাদের রশ্মি। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, মতভেদ করো না। কাশ উম্মত সেই আল্লাহর রশ্মিকে ধরতো। আল্লাহর রশ্মি হচ্ছে কোরআন এবং আহলেল বাইত। কোনো রশ্মি তৈরি করতে গেলে সুতো বা সুতুলির দুটি পার্ট হতে হয়, একটা সুতোকে রশ্মি বলা হয় না। যারা জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি তাদের কাছে জিজ্ঞেস করে দেখুন, কয়েকটি সুতো মিলে রশ্মি তৈরি করা হয়, কমসে কম দুটো পার্ট একসঙ্গে জটিয়ে রশ্মি তৈরি করা হয়। তাই নবী বলেছেন আল্লাহর রশ্মি হচ্ছে কোরআন এবং আহলে বাইত। মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি, যতক্ষণ তোমরা উভয় জিনিসকে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না। ওয়ালা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, আর এই দুটো জিনিস কোরআন এবং আহলে বাইত এক অপরের থেকে ভিন্ন হবে না, জুদা হবে না, যতক্ষণ না হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। তো নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বাইত ছেড়ে গেছেন। তাই ইমাম মুসা আলাইহিস সালাম বলছেন আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা, আমাদের কায়েমের গায়বাতের যুগে যদি কোরআন এবং আহলে বাইতকে মেনে চলে তো এরা জান্নাতবাসী হবে, এরা স্বর্গবাসী হবে। আলা মুআলাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা, শর্ত হচ্ছে তারা যেন আমাদের ভালোবাসার সঙ্গে বেঁচে থাকে, আল্লাহর পথে চলতে থাকে। আর আমাদের যারা শত্রু, আমাদের যারা দুশমন, তাদের থেকে বিরত থাকতে হবে, তাদের থেকে দূরত্ব এখতিয়ার করতে হবে। আমাদের মধ্যে কিছু মুসলমানেরা আছে তারা নিজেদেরকে আহলে বাইতের মান্যকারী বলে, তারা আহলে বাইতকেও মানে, আবার আহলে বাইতের যারা চরম শত্রু ছিল, দুশমন ছিল, তাদেরকেও মানে। তো ইমাম মুসা আলাইহিস সালাম বলছেন এরা হচ্ছে মুনাফিক, এরা আমাদের হকিকি মান্যওয়ালা না। যদি আমাদের মান্যওয়ালা হতো তো আমাদের ভালোবাসা যে অন্তরে, সেই অন্তরে আমাদের শত্রুদের ভালোবাসা কখনো স্থান পাবে না বা পেতে পারে না। কোরআন বলছে আল্লাহ কারোর বুকের মধ্যে দুটো দিল রাখেনি, যে একটা দিলে আল্লাহ ও রসুল ও আহলে বাইতের মহব্বত রাখবে আর অন্য আর একটা দিনে আল্লাহ ও রসুল আহলে বাইতের দুশমনদের মহব্বত রাখবে। হাদিসে যার ব্যাখ্যা করা হয়েছে, তাফসীরের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবী ও নবীর আহলে বাইত বলেছেন আল্লাহ কারোর বুকের মধ্যে দুটো দিল তৈরি করেনি, যে এক দিলে আল্লাহকে রাখো রহমানকে আর অন্য আরেক দিলে শয়তানকে, এক দিলে নবী ও নবীর আহলে বাইতকে আর অন্য আরেক দিলে নবীর দুশমন ও তাদের বংশধারীদেরকে। এমন অন্তর আল্লাহ সৃষ্টি করেননি। দিল একটাই, হয় সেখানে আহলে বাইত থাকবে আর নইলে আহলে বাইতের শত্রুরা। আগুন আর পানি কিন্তু এক জায়গায় হতে পারে না, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো ইমাম মুসা আলাইহিস সালাম বলছেন তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা আলা মুআলাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা, আমাদের
ভালোবাসার সঙ্গে আর আমাদের শত্রুদের থেকে বিরত থেকে। উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, এরা আমাদের থেকে আর আমরা এদের থেকে। কত বড় কথা ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বলেছেন আমাদের সম্মানের জন্য। এটাই যথেষ্ট যে ইমাম বলছেন আমাদের শিয়ারা আমাদের থেকে আর আমরা তাদের থেকে। আমরা তো ইমামদের থেকে, কিন্তু ইমামরা আমাদের থেকে কিভাবে, তো এর ব্যাখ্যা করা হয়েছে। আমাদের মাধ্যমে দুনিয়াবাসীরা, জগৎবাসীরা ইমামদেরকে জানবে, চিনবে। আমাদের ব্যবহার, আমাদের কার্য কর্মকে দেখে তারা আমাদের ইমামকে জানবে বা মানবে। তাই ইমাম বলেছেন কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। তোমাদের কার্যকর্মকে দেখে জানো মানুষ বলে যে একজন শিয়া ইমামের মান্যওয়ালা যদি এত সুন্দর হয়, তো এনাদের ইমামরা কত সুন্দর ছিলেন। কিন্তু তোমরা যখন ভুল করবে, অন্যায় করবে, তো তোমাদের বদি বুরাই অন্যায়কে দেখে পাবলিক আমাদেরকে ভুল বুঝবে যে এদের ইমামরা কি এদের এই শিক্ষা দিয়ে গেছে, নবী বা মাসুমিনরা কি এদেরকে এই শিক্ষা দিয়ে গেছে। আশা করি ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের এই সুন্দর শিক্ষা বা তালিমাত আমরা স্মরণে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করব। এবারে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন খুব অতি মূল্যবান বাণী, ওয়াজাদতু ইলমুন নাস ফি আরবা, আমি মানুষের জ্ঞান বা শিক্ষা পেয়েছি চারটে জিনিসের মধ্যে। মানে এই চারটে জিনিস সম্পর্কে যদি মানুষ জানে, তো আর অন্য কোনো জিনিস যদি সে না জানে, তো তার প্রয়োজন হবে না। মানে এই চারটে জিনিস কমসে কম যদি কেউ জানে, তো তার জন্য যথেষ্ট হবে। আউয়ালুহা আন তারিফ রাব্বাক, সর্বপ্রথম তুমি নিজের প্রতিপালককে জানো, চেনো, মানো। ওয়াসানি আন তারিফ মাদা সান আবেক, তারপরে তোমাকে জানতে হবে তোমার প্রতিপালক তোমার সঙ্গে কি করেছে। তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে জীবনদান দিয়েছে, জীবন রক্ষার জন্য কি করেছে, পানাহার দিয়েছে, তোমার সমস্ত প্রয়োজনকে পুরো করেছে, মৃত্যুর আগ পর্যন্ত তোমার খেয়াল রেখেছে তোমার প্রতিপালক। ওয়াসালেসা আন তারিফ মাদা আরাদা মিনকা, তৃতীয় তাকে জানতে হবে তার প্রতিপালক যে তাকে সৃষ্টি করেছে, তাকে সমস্ত নেয়ামত দিয়েছে, সে তার থেকে কি চেয়েছে, তোমার আল্লাহ তোমার কাছে কি চায় সেটা জানতে হবে। ওয়ারাবিয়া আন তারিফ মাদা ইয়াখরুজুকা মিন দীনিক, আর চতুর্থ জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে কি এমন জিনিস যে তোমাকে তোমার দিন থেকে বাইরে করে দেবে। স্কুলে আপনি ছেলেকে ভর্তি করেছেন, আপনার ছেলে যদি স্কুলের রুল অ্যান্ড সিস্টেমকে ফলো না করে, নিয়মকানুন না মানে, তো স্কুল বাহির করে দেবে। ওইরূপ যখন আপনি ইসলামকে গ্রহণ করেছেন, আল্লাহর দিন ধর্মকে মেনেছেন, গ্রহণ করেছেন, তো আল্লাহর দিন ধর্মের মধ্যে যে রুল অ্যান্ড সিস্টেম বলা হয়েছে এটাকে ফলো করতে হবে। যদি এটাকে ফলো না করেন, তো অটোমেটিক দিন আপনাকে বাহির করে দেবে। তাই ইমাম বলছেন আন তারিফ মাদা ইয়াখরুজুকা মিন দীনিক, তোমাকে জানতে হবে যে কি তোমাকে তোমার দিন থেকে বাইরে করে দেবে। একবার যদি বাইরে করে দেয়, তো পুনরায় সে কিভাবে দিনের মধ্যে প্রবেশ করবে, এই সমস্ত সব কিছু জানার প্রয়োজন আছে। আর যদি পুনরায় সে প্রবেশ না করে বা তাকে প্রবেশ করার সুযোগ না দেওয়া হয়, সে যদি তওবা না করে, ভুল স্বীকার না করে, প্রতিশ্রুতি না দেয়, দিনকে সঠিকভাবে যদি ফলো না করে, না মেনে চলে, তো সে দিনের বাইরে থাকবে। আর যদি কেউ দিনের বাইরে থাকে, তো সে কিন্তু জান্নাতে স্থান পাবে না, জান্নাতের বাইরে তার স্থান হবে। আর জান্নাতের বাইরে তার স্থান হবে মানে বুঝে নিতে হবে। তো এই মূল্যবান বাণীগুলো যেগুলো আপনাদেরকে শোনাচ্ছি, ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম যেটা বলেছেন, কাশ যদি আমরা এটা মেনে চলতাম বা এর উপরে আমাল করতাম, তো আমাদের জীবন অতি সুন্দর হয়ে যেত। এবার একটি শেষ বাণী শুনিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। আফদাল মা ইউকাররবু বিহিল আবদ ইলাল্লাহ বাদাল মারিফা বিহি আসসালাত বিররুল ওয়ালিদাইন ওয়া তারকুল হাসাদ ওয়াল উজব ওয়াল ফখর, সবচেয়ে সুন্দর জিনিস যেটা আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে নিকটতম করে। কেউ যদি আল্লাহর নিকটতম হতে চায়, তো আল্লাহর মারিফাত অর্জন করতে হবে। সর্বপ্রথম আল্লাহকে জানতে হবে, মানতে হবে, কি করলে আল্লাহ খুশি হবে সেটা করতে হবে, আর কি করলে আল্লাহ নারাজ হয় সেখান থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে আল্লাহর মারিফাত। আল্লাহ বিরোধী কাজ করলে কিন্তু আল্লাহ
কাউকে নিজের নিকটে আসতে দিবে না, নিকটে জায়গা দিবে না, কাউকে পছন্দ করবে না, ভালোবাসবে না। তো সর্বপ্রথম ইমাম বলছেন আল্লাহর নিকটতম যদি কেউ হতে চায় তো তাকে আল্লাহর মারেফত অর্জন করতে হবে। এবারে তারপরে যদি কেউ এইগুলো করে তো এইগুলো তার জীবনকে অতি উত্তম করবে, সুন্দর করবে, তার ইহকাল ও পরকাল উত্তম এবং আফজাল হবে। তো আল্লাহর মারেফতের পরে বলা হচ্ছে আসসালাত, সে যেন আল্লাহর উপাসনা বা ইবাদত করে, নামাজ পড়ে, সময়ে পাবন্দির সঙ্গে নামাজ পড়ে। নামাজের পরে বিল্লুল ওয়ালিদাইন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে তার ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আর আল্লাহর উপাসনা বা ইবাদতের পরে যদি কিছু করতে চাও তুমি নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে নেকি করো, তাদের খেদমত করো, সেবা করো, তাদের সুখ দুঃখের খেয়াল রাখো, তাদেরকে রাজি রেখো। ওয়াতারকুল হাসাদ, হিংসাকে ত্যাগ করো। বলে অজব, নিজেকে সবসময় বড় ভালো মনে করা, অন্যদেরকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, এগুলো আল্লাহ পছন্দ করেন না। ওয়াল ফখর, তোমরা ফখর মুবাহাত করো না। সাধারণ আল্লাহর নেক বান্দারা যেমন নিজেকে সবসময় ক্ষুদ্র মনে করে, এতেই সম্মান। মনে রাখবেন, যে যত নিজেকে ক্ষুদ্র মনে করে, সাধারণ মনে করে, হাজার নেকি করার পরেও নেকির উপরে গর্ব করে না, আল্লাহ রসুল আহলে বাইত এবং নেক বান্দারা, আল্লাহর মমিন বান্দারা তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে। কিন্তু কেউ যদি নিজের নেকির ওপরে অহংকার করে, গুরুর ঘামান করে, বা দান খয়রাত করে যদি তার প্রচার করে, বা অন্যদের উপরে এহসান জাতায়, যেটা আমাদের সমাজে আজকাল হচ্ছে, 4 আনার নেকি করে 8 আনার প্রচার করছে, সামান্য কিছু করছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। মনে রাখবেন, এই রিয়াকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। যদি আল্লাহর জন্য করে থাকেন তো আল্লাহকে দেখান, আল্লাহ দেখে খুশি হলে আল্লাহ জাযা দিবে। বান্দাদের দেখানোর জন্য যদি করে থাকেন, বান্দাদেরকে খুশি করার জন্য এগুলো করে থাকেন, যেটা আমরা আজ অনেক জায়গায় দেখছি, অনেক অনুষ্ঠানে দেখছি, তো মনে রাখবেন আল্লাহ হাসরের দিনে বলবে, যাও, যাদের দেখানোর জন্য এগুলো করেছিলে, তাই সে আজাদারি হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, আমরা যাই কিছু করি, যদি এটা আল্লাহ রসুল আহলে বাইতের খুশির জন্য হয় তাকে তানারা আজর ও সওয়াব দিবেন, পুরস্কৃত করবেন। আর যদি এটা অন্য কারোর উদ্দেশ্যে আমরা করে থাকি, হয়তো দুনিয়ার সামান্য কিছু লাভ হতে পারে, পরকালে আল্লাহ তাদের হাওয়ালা করে দেবে যাদের দেখানোর জন্যে এইগুলো করা হয়েছিল বা মানুষ করেছিল। পরকাল কিন্তু খালি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই সমস্ত মূল্যবান বাণী যেগুলো আমরা শুনেছি বা শুনছি, ইমাম বা নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে যে সুন্দর শিক্ষা দিয়েছেন, তালিমাত দিয়েছেন, এর ওপরে আমাল করে আমরা যেন নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি। আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করুন। যুগের ইমামের জোহরে জলদি করুন। ইমামের যখন জোহর হবে, আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে ওনার সঙ্গী বা সাথী হয়ে এই দুনিয়ায় ন্যায় বা শান্তির স্থাপনা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।